গাজায় বোমার সাথে উঠছে মানুষ। রাফা হলো ফিলিস্তিনের একটি শহর, যা গাজা শহর হতে ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল। রাফার শেষ আশ্রয়স্থল গুড়িয়ে দিয়েছে এই দখলদার ইসরায়েল। ইতিহাসের পাতায় লেখা থাকবে, পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবুও গাজার রক্ষার্থে একটা বোমা উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশি গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব, আরব আমিরাত, তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর উম্মার দাবি করা মুখপাত্র, তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন, কিছুই করল না। গোটা বিশ্বের বুকে মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। সব কিছুই থাকবে ইতিহাসের পাতায়। গাজার মতোই কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে এই ফিলিস্তিনির কথা। আজ বিশ্ব চুপ, আজ বড় বড় মুসলমান দেশগুলো চুপ, কেউ কথা বলছে না। এই ফিলিস্তিনিরা যারা ইসরায়েলদের থাকার জায়গা দিয়েছিল, খাদ্য দিয়েছিল, বস্ত্র দিয়েছিল, আজ তারাই ফিলিস্তিনিদেরকে উড়িয়ে দিল, তাদের ধ্বংস করে দিল, তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে চালিয়ে শেষ করে দিচ্ছে এই দখলদারি ইসরায়েল। আর বিশ্বের মুসলমান আজকে চুপ। আজ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলো চুপ, কোনো কথা বলছে না। তারা ফিলিস্তিনি, তারা রাফা, তারা মুসলিম, তারা মানুষ। নিশ্চয়ই আল্লাহর সাহায্য অচিরেই আসবে।